নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্যদিন তো সকালবেলায় ভিডিও শুরু করি, আজকে সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যা 7টা। তো আজকে বুধবার, কাল বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো। তার জন্যই কালকে লক্ষ্মী পুজো বলে আজকে সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম ঠাকুরের, আর ঠাকুর ঘরটা মুছে নিলাম। তার সাথে আলপনাটাও রাত্রিবেলায় দিয়ে দিলাম। ঠাকুর ঘরটা শুকিয়ে গেছে মোছামুছির পর, তো আলপনাটাও রাত্রে দিয়ে রাখি, তাহলে কালকে শুকিয়ে যাবে। আর এই জায়গাটায় তো মা লক্ষ্মী পাততে হবে। ওই যে ঠাকুর, যে এইখানে সিংহাসনে ঠাকুর থাকে, তো এই সিংহাসনের ঠাকুরগুলো ওই সাইডে করে দিয়েছি, এইখানেই মা লক্ষ্মী পাতা হয়। তো তার জন্য আলপনাটা রাত্রে দিয়ে রাখলাম, কালকে সকালে তখন শুকিয়ে যাবে। তারপরে আরও চারিদিকে যে আলপনা দিতে হয় সিংহাসন ছাড়াও, সেই জায়গাগুলোতেও আলপনাটা দিয়ে দিলাম। খুব ভালো না পারলেও আলপনা দিতে না খুব ভালোবাসি, অনেক ছোটোর থেকে আলপনা দিই। আর ঐশী ঘরে থাকলে ঐশীও এখন আলপনাটা দিতে শিখেছে, তবে যদি সময় পাই তাহলে কালকে সকালে আলপনাটা দেবে। আর ওর তো পরীক্ষা কদিন পর, তো তার জন্য এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত বেশিরভাগ সময়। তো আমার আলপনা দেওয়া হয়ে গেল। আজকে শুধুমাত্র ঠাকুরঘরটায় আলপনা দিলাম ধুয়ে মুছে, বারান্দায় কোথাও দিইনি। বারান্দাটা তো কালকে সকালবেলায় মুছবো, তো তার জন্য বাইরেটাতেই শুধুমাত্র দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চারিদিকটা কুয়াশাতে একদম অন্ধকার হয়ে আছে। ভোরবেলা যখন উঠেছিলাম তখন এতটাও কুয়াশা ছিল না, তবে বেলাটা যখন বাড়তে শুরু করলো কুয়াশাটাও কেটে গেল। এখন একদম পরিষ্কার হয়ে গেছে, রোদটাও দিয়েছে। তো কুয়াশা দিয়েছিল বলে আজকে রোদটারও আসছিল, আর গরমটাও ছিল প্রচণ্ড। এখন তো সকালবেলা, কালকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলায়। তো এখন ঐশী গেছে পড়তে, আর আহুও গেছে ওর পিপির সাথে ওর জেঠুদের বাড়িতে। তা সেই ফাঁকে আমি কাজকর্মগুলো করে নিলাম। আর লক্ষ্মী পুজো বলে আজকে অনেক সকাল সকাল উঠেওছি, তো কাজকর্ম সব সারা হয়ে গেছে। কটা জামা প্যান্ট আহুর ভেজানো আছে, তো ওইগুলো কাচবো, তারপরে যাব চান করতে। আর চান করে পুজোর জোগাড়টা করব। আজকে তো সকাল সকাল পুজোটা করতে হবে, তারপরে আবার রান্না আছে, যদিও নিরামিষ রান্না, রান্নার অত ঝামেলা নেই। তবে আজ ঠাকুর ঘরেও একটু বেশি সময় লাগবে, মা লক্ষ্মীর পুজো তো, মা লক্ষ্মী পাততে হবে, তারপরে ফল টল কাটতে হবে, এদিকেরও অনেক জোগাড় আছে। তো তার জন্য সকাল সকাল আজকে চানটা করে নিলাম। চান করে প্রথমেই আগে মা লক্ষ্মী পেতে নিলাম। আহু একবার করে আসছে আর দেখে যাচ্ছে লক্ষ্মী পাচ্ছি আমি। এই যে লাল ওড়নাটা, তো এটা দিদি নিয়ে এসেছে মা লক্ষ্মীর জন্য। তো ছোট্ট মতো ওড়নাটা লাল রঙের, বেশ সুন্দর মানিয়েছে মাকে, ওইটাই নতুন তো পরিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মী পাতার পর এইদিকে যে টুকটাক জোগাড়গুলো থাকে সেইগুলো করে নিলাম। এমনিতে তো কাকু পুজো করতে আসেন, তো আজকে কাকু বাইরে গেছে পুজো করতে, তার জন্য দাদাকে বলেছি যে পুজোটা করে দিতে। দাদা বললে পুজো করে দেয়। তো এইদিকে সমস্ত জোগাড়টা আমার হয়ে গেল। এবারে এই যে মা লক্ষ্মীর ঘরটা পাতলাম, আর ওইদিকে যে প্রতিদিনের মা লক্ষ্মীর পাতা থাকে, তো ওই লক্ষ্মীরও ঘরটা পেতে নিলাম। এইদিকে সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে আমার। এবার ফলটা কেটে নিই, ফলটা কাটলেই মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে আমি রেডি করে রেখে দিই, রান্নাঘরে যাব, ততক্ষণে দাদা আসবে, পুজো করবে। আবার এই ফলটা কেটে লুচি সুজি শীতলটাও করতে হবে। এখন সকালবেলা তো ফল টল দিয়ে পুজো হবে মা লক্ষ্মীর, আবার সন্ধ্যাবেলায় লুচি সুজি মিষ্টি এই সকল দিয়ে পুজো হবে। তো ফলটা আমার কাটা হয়ে গেছে। একটা থালা এই যে ঘরের মা লক্ষ্মীর জন্য, আর একটা ওইদিকে মা লক্ষ্মী যে সরিয়ে রেখেছি, আর ঐশীর গোপুগনুর জন্য একটু ফল কেটে রেখেছি। তারপরে ফলের খোসাগুলো বাইরে ফেলে দিয়ে চলে এলাম। এসে পরে আটাটাও মেখে লইটা করে নিলাম। লুচিগুলোও এখন করে নিই। লুচিটা এখন না করলেও হবে, সন্ধ্যাবেলায় শীতল দেওয়া হয়, তো সন্ধ্যায় যদি করব বলি তাও করা যাবে। কিন্তু সন্ধ্যাবেলায় আবার ভাত খাবো দুপুরে, তারপরে আবার চান না করে করতেও কেমন লাগে, তো তার জন্যই একেবারে করে আর ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিই। তারপরে পুজো করতে যখন আসবে সন্ধ্যাবেলায়, তখন নিজেই নিয়ে দাদা পুজো করে নেবে। তারপরে লুচিগুলো হয়ে গেল, এখন আমি সুজিটাও করে নিই। সুজিটা করে ঠান্ডা করে আবার ঢাকা দিয়ে আমি ঠাকুর ঘরে রেখে দেবো সমস্ত কিছু। তারপরে দাদাও এসে গেছিলো পুজো করতে, আমি যতক্ষণে শীতল করছিলাম ততক্ষণে ঘরের মা লক্ষ্মীর পুজোটাও হয়ে গেছে। এই যে নিচে যে সিংহাসনের ঠাকুর থাকে, পুজো টুজো তো হয়ে গেল। তারপরে জলখাবার খেলাম, এখন যায় রান্নাঘরে। দিদি ভাতটা বসিয়েছে চান টান করে, তো চলুন দেখি যাই ভাতটার অবস্থা দেখি।
দিদি তো ভাতটা বসিয়েছিল, তো এখন ভাতটা অনেকটাই হয়ে গেছে আর সবজিটাও দিদি কেটে রেখেছিল। তো কাটা ছিল বলে আমি তাড়াতাড়ি বসাতে পারলাম তরকারিটা। আর সেই যে আগের ভিডিওতে দেখেছি আপনাদের যে পটল এনেছিল, তো ওই পটলগুলো ফ্রিজেই রাখা ছিল। আজকে নিরামিষ, তো পটলের তরকারি করছি আর পোস্ত করব, ডাল করব, এই হচ্ছে আজকের মেনু। চাটনি করব একটু টমেটো দিয়ে, টমেটোর চাটনিটা নিরামিষ দিনে ভালো লাগে। তবে আগের দিনের পোস্তটা পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু আজকে তো নিরামিষ রান্না, মা লক্ষ্মীর পুজো হয়েছে, তারপরে বৃহস্পতিবারও বটে, তো তার জন্য আজকে নিরামিষ পোস্তই করব। টমেটো দিলে আবার ঐশী খায় না, নইলে টমেটো দিয়ে একটু করা যেত। তবে শুধু আলু পোস্তটাও নিরামিষ দিনে খারাপ লাগে না। এখন আমি পটলের তরকারিটা বসিয়ে দিই আগে। আর ঐশীর তো কদিন পর পরীক্ষা, আজকে স্কুলও ছুটি ছিল, তো ঘরেই পড়ছিল। আর একবার করে আমাকে ডাকছিল পড়াগুলো ধরার জন্য, তো তার জন্যই ঐশীর পড়াগুলোও একবার এসে পড়ে দেখে নিলাম। এদিকে পটলের তরকারিটাও আমার হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর ডালটাও হয়ে গেছিলো, তো ডালটা একটু ছোকে আর নামিয়ে নিলাম। তারপরে সব শেষে পোস্তটা বসালাম। তো আমি যতক্ষণে পোস্তটা রান্না করছিলাম, আহু ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আহু ঘুম থেকে উঠলো 3:30টার সময়। তার আগে আমি কি করেছিলাম, ভাত ডাল পোস্ত মেখে চটকে ওকে খাইয়ে দিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে রাত্রেবেলায় তো প্রতিদিনই খাওয়াই দুধ রুটি, আজকে দুপুরবেলায় ভাতটাও ওইরকম চটকে আর একদম পেস্ট করে খাইয়েছিলাম চামচ দিয়ে। তো জেগে থাকলেও অত তেমন ভালো করে খেতে চায় না, কিন্তু আজকে ঘুমাতে ঘুমাতে খেয়েছিল, তো ভাতটা পুরোটাই খেয়েছিল। তো এখন বিকেলবেলা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আর সমস্ত কাজকর্ম করলাম। তারপরে এখন একটু এসে উঠানে বসলাম, গরমটাও পড়েছে ভালোই। আহুও গেল ওর পিপির সাথে একটু বেড়াতে, ও জেঠুদের বাড়িতে গেছে। এখন তো সন্ধ্যা দেওয়ার দেরি আছে, কিন্তু আজকে একটু সকাল করেই সন্ধ্যাটা দিতে হবে, কেননা মা লক্ষ্মী শীতল দিতে আসবে। তো এখন দেরি আছে, তাও একটু বসি উঠানে, তারপরে একটু পরে আবার গিয়ে পরে সন্ধ্যা দেবো, আবার রাত্রের খাবার দাবার করব। ভাতও আছে আর রুটিও কটা করতে হবে, ওর বাবা তো রুটি খায়, আহুও রুটি খায়, তো ওদের জন্য রুটি করব। আর ভাতও আছে, ঐশী আর আমি রাত্রেবেলায় ভাত খাই, আর আহু আর ওর বাবা রুটি খায়, তো ওদের জন্যই রুটি করব। আর এই বিকেলবেলাটা না একটু টিভিটাও দেখি, তো যাই এখন গিয়ে পরে একটু টিভিটা দেখি, তারপর একটু পরে সন্ধ্যাটা দেবো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আহু আজকে বাড়িতে ছিল না, নইলে অন্যদিন আমাকে সন্ধ্যা দেওয়ার সময় প্রতিদিন বলে ও ধূপ নেবে, তো ধূপটা দিয়ে আবার আমার পিছু পিছু গোটা ঘরে ধূপ দেখায়। কিন্তু এখন গ্রীষ্মকালের দিন, বাচ্চা ছেলে তো ধূপটা দিতেও ভয় লাগে, কিন্তু যেদিনই বাড়িতে থাকে আমি সন্ধ্যে দেওয়ার সময় ধূপ না নিলে ও কিছুতেই ছাড়ে না। তারপরে রান্নাঘরে এলাম রাত্রের খাবার করার জন্য। তো রাত্রে আলুর দম আর রুটি করলাম। আটাটা তো বিকেলে মেখে রেখে দিয়েছিলাম, আর আহুকে ঘুম পাড়ালাম, তারপরে এলাম রান্নাঘরে রুটিটা করার জন্য। তরকারিটা তো হয়ে গেছে, খাবার সময় গরম করব, আর রুটিটাও আমার হয়ে গেল। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।